হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক ভালো আছি। তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, কোনো বিউটি টিপস না। আজকে হচ্ছে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো তো আজকে রান্না করব ইলিশ পোলাও। এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, তো তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি এখানে একটা ইলিশ মাছ বড় সাইজের। তো বাজার থেকে এনেছিল বাবা, তো ধুয়ে তারপর কেটে ধুয়ে নেওয়া হয়েছে। তো এখন আমি কিভাবে মানে বানাবো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আমি। তো এরপর আমি নিয়ে নিয়েছি রসুন বাটা। তো রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। তো এরপর আমি নেব আদা বাটা। আদা বাটা আমি সেম 2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেব। খুবই সহজ বন্ধুরা, এই রেসিপিটা তোমরা পুরোটা প্রসেস ফলো করলেই দেখতে পারবে। তো খুব ইজিভাবে আমি রান্না করেছি। তো এরপর আমি নিব ধনে জিরার গুঁড়া। ধনে জিরে গুঁড়া করা হয়েছে এখানে। তো 2 চামচ পরিমাণে ধনে আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি দিব লাল মরিচের গুঁড়া। তোমরা ঝাল যতটুকু খাও ততটুকু দিতে পারো। আমি দুই চামচ পরিমাণে দিয়েছি, পরে আবার আরও 1 চামচ পরিমাণে দিয়েছিলাম। আসলে আমরা ঝালটা একটু বেশি পছন্দ করি তার জন্য। তো এখানে আমি লবণ দিলাম স্বাদ মতো। পরে আবার যখন পোলাওর চাল বসানো হবে তখন ওই পোলাওর চাল অনুযায়ী আবার লবণ দেওয়া হবে। এটা শুধু মশলা অনুযায়ী দিলাম আমি। তো এখানে দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি। তো এরপর দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। বাস এতটুকু ইনগ্রেডিয়েন্টস, আর কিছুই না। তো ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখন হচ্ছে মাছটা ম্যারিনেশন করতে হবে। তো এই ম্যারিনেশন করার জন্য এই মশলাগুলোই যথেষ্ট। তো আমি ভালোভাবে মশলাগুলো মেখে নিয়েছি। তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। আসলে ইলিশ মাছ কিন্তু আমার খুব পছন্দের। তো আমি সবগুলো ইলিশ মাছ দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। ইলিশ মাছগুলো ভালোভাবে মেখে তারপর আমি 2 ঘন্টা ঢেকে রেখে দেব। আমি আসলে ফ্রিজে ঢেকে রেখে দিই। এটা আসলে তুমি যতক্ষণ ম্যারিনেশন করে রাখবে তত এর ভিতরে মশলা ঢুকবে আর খেতে আরও স্বাদটা বেড়ে যাবে। ইলিশ মাছ এমনিতেই মজা, আরও বেশি মজা লাগে। তো এখন হচ্ছে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু বেরেস্তা বানিয়ে নিব। তো বেরেস্তাটা আমি পরে দিব। তো আমি এখন বেরেস্তা ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প একটু তেল দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এদিকে আমি পোলার চালটা ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণে পোলার চাল আছে। তো আগে থেকে ধুয়ে এভাবে নেটের জালের ভিতরে রেখে দিলে পানিটা শুকিয়ে যাবে। তো এখানে আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ। তো আমি এই তেলের ভিতরেই মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছের মশলাটা আমি পরে দিব, শুধুমাত্র আলতোভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছটাকে আমি উল্টিয়ে দিব। একদম নর্মাল আছে, মাছগুলো জাস্ট হালকাভাবে ভেজে নিতে হবে। এই যে দেখো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো উঠিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিয়েছি। তো মশলাগুলোকে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব, যেন মশলাটা কষানো হয়। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আমি, কষিয়ে তারপর নামিয়ে রাখবো। এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর মিডিয়াম আঁচে এটা কষিয়ে নিতে হবে। তো এখানে আমি বেরেস্তার মধ্যে 1 কাপ পরিমাণে বেরেস্তা নিয়েছি। তো এর মধ্যে 1 চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি। তো চিনি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই মিক্সচারটা কিন্তু তোমরা যখন বিরিয়ানিতে দিবা তখন কিন্তু বিরিয়ানির টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি।
তো এই দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন নামিয়ে ফেলতে হবে। তো এখন হচ্ছে বিরিয়ানি বানানোর পালা। তো এখন আমি বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। তো পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরে এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে অল্প একটু 1 চামচ পরিমাণে আদা, 1 চামচ পরিমাণে রসুন আর 2 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো এগুলো হালকা একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। তো এরপর পোলার চালগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। 5 মিনিটের মতো পোলার চালগুলো ভেজে নিয়ে তারপর তোমরা যতটুকু পোলার চাল নিয়েছো তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিতে হবে। তো আমি 1 কাপ পরিমাণে দুধও এখানে অ্যাড করেছি বন্ধুরা। তোমরা চাইলে দুধটা স্কিপ করতে পারো। তো স্বাদ মতো লবণ দিতে হবে। 1 কেজি পোলার চালে তোমরা স্বাদ মতো লবণ দিয়ে দিবে। তো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো যখন বলক চলে আসবে, মানে অর্ধেক সেদ্ধ যখন হয়ে আসবে, তখন আমি মশলাটা এখানে মিক্স করে দিব। যেই মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম, তো ওই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে মিক্স করে নিবে পোলাওর সাথে। তো আমি মিক্স করে নিয়েছি। তো এখন হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো তোমরা যতটুকু ঝাল খেতে পছন্দ করো ততটুকু দিতে পারো। তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি যে বেরেস্তার মিক্সচারটা করে রেখেছিলাম, তো ওইটা দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে দিয়ে তারপর তোমরা এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে দমে রেখে দিতে হবে। তো এখানে আমি পোলার চাল কিছুটা নামিয়ে তারপর মাঝখানে ইলিশগুলো দিয়ে তারপর আবার উপরে পোলার চাল দিয়ে দিয়েছি কিছু। তো এরপর দমে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে সুন্দর ইলিশ পোলাও। তো বন্ধুরা, হয়ে গেল আমার ইলিশ পোলাও। আসলে ভিডিওটা অতটা সুন্দর করে করতে পারিনি, তার জন্য আগে এই সরি চেয়ে নিচ্ছি। তো কেমন লেগেছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, খুবই মজা হয়েছিল ইলিশ পোলাওটা। আমি একটু ঝাল খাই, তাই মরিচের পরিমাণটা বেশি দিচ্ছি, তাই কালারটা একটু বেশি আসছে। তো সমস্যা নেই। তো কেমন লেগেছে বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। আর বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর একটি লাইক দিতে একদম ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।